সংসদ সত্যিকার অর্থে শক্তিশালী হোক, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা চিরন্তন ভাবে তো কেউই ক্ষমতায় থাকে না, তাদেরও একদিন একটা অসুবিধায় পড়তে হবে। আমি আবারও বলবো, আমরা যে আখলাক দেখেছি, যেমন ছোট ছোট ঘটনা ডিফারেন্স ক্রিয়েট করে। প্রথম দিনই সম্ভবত বিরোধী দলের উপনেতা খুব হাসি মুখে একটা কথা উত্থাপন করেন ওই যে চেয়ারম্যান, এবং সেটার ব্যাপারে যে উত্তর দেওয়া হয় আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমার কাছে খুব জিনিসটা ভালো লেগেছে। কারণ যে সংসদের সাথে আমার সম্পৃক্ততা ছিল সেখানে হুটু এবং টুটসির মতো হয় আমরা বলবো, না তো সেই সংস্কৃতিকে, ওটা সংস্কৃতি বলাটাও বোধহয় পাপ, সেটার থেকে আমরা বাদ হয়ে অগ্রযাত্রা শুরু করেছি। সেই জন্য আমাদের এত নেতিবাচক আই এম শিওর উই আর নট হওয়ার দরকার নেই। আমরা একটু এনকারেজিং ভূমিকায় থাকি। সংসদ সত্যিকার অর্থে শক্তিশালী হোক, সেটা সংসদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি তাই মনে করব যে কোন রকম হঠাৎ করে কিছু চিন্তা ভাবনা করা কারোর জন্যই ঠিক হবে না, সেটা সরকারের দলও না, বিরোধী দলে না। সংযম, সহিষ্ণুতার সাথে এই যে একটা বিরাট বিশাল ঘটনা, সেই ঘটনাটাকে আমরা দেখেন, আমরা হঠাৎ করে বুঝি যে এই ওই ক্রিটিসিজম করি, আবার আমরাই পড়াশোনা করি। ফরাসি বিপ্লবের পরে কি হয়েছিল? ইয়ার্স অফ রেইন অফ টেরার। আমাদের বিপ্লবের মাধুর্য এখন দাঁড়িয়ে বলা যেতে পারে, যেটাকে কন্টেইন করে আমরা অল্প, আমি তো বলবো যে বেশ অল্প সময়ের ভিতরেই একটা নির্বাচনের মাধ্যমে আমরা আবার সংসদটাকে রিইনভেন্ট, রিক্রিয়েট করার পদক্ষেপ নিচ্ছি। এবং সেই আঙ্গিকে এই আলোচনা আমি মনে করব সহায়ক, সাপোর্টিভ ভূমিকা পালন করবে টু এভরিবডি ইন পার্লামেন্ট। কারণ এখানে বুঝতে হবে যে বিরোধী দলের একটা ভূমিকা থাকে। সংসদের যেটা হয়, যেটা আমরা টেলিভিশনে দেখি, ওটা খুব গুরুত্বপূর্ণ। আসল ভাবে আপনারা পৃথিবীর সব জায়গায় দেখেন, আসল সংসদের কার্যপ্রণালী হয় আপনার এই স্ট্যান্ডিং কমিটি, এবং এই স্ট্যান্ডিং কমিটিগুলোকে রিয়েলি শক্তিশালী করতে হবে। এবং এই স্ট্যান্ডিং কমিটির প্রায় সব কমিটি যদি করতে পারে খুব ভালো হয়। আর তা না হলেও গুরুত্বপূর্ণ সব কমিটির চেয়ারম্যান আমি মনে করি বিরোধী দল থেকে থাকা উচিত।